টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয় না। প্রকৃত গরিব তো সেই যার একটা সুন্দর মন। আর আমাদের এই জায়গাটাতেই ভুল হয় বেশি। আমরা মানুষের মনটা না দেখে তার ধন সম্পদ দেখি, আর ভুল মানুষকে ভালোবেসে থাকি। ভুল মানুষের কাছে তোমার কোনো মূল্যই নেই। রাখবা, যাকে তুমি সবচেয়ে বেশি দাম দেবে সেই তোমাকে সবচেয়ে বেশি সস্তা ভাব। তাই তোমার নিজেকে নিজেই টেনে তুলতে হবে। ভরসা হতে কেউ আসবে না তোমার পাশে। যদি কেউ আসেও সে হয়তো তোমাকে ভেঙে দিবে, না হলে আরো বেশি দুর্বল করে দিবে। তাই নিজের কাজটা নিজেই করতে হবে। কে মূল্য দিল কে দিল না এগুলো চিন্তা করা যাবে না। সময় তোমার মূল্যটা ঠিকই দিবে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে ভালোবাসো, কিছু কিছু মানুষের থেকে দূরে থাকো। ছোটবেলায় মা বলেছিল মানুষ থেকে একটু দূরে দূরে থাকিস। বড় হওয়ার পর বুঝতে পারি মা অশিক্ষিত ছিল, কিন্তু তার শিক্ষা ভুল ছিল না। আসলেই তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষই। মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। বুদ্ধিমানরা কখনো অন্যের কথাই চলে না, সব সময় নিজের বুদ্ধি, যুক্তি এবং বিবেক দিয়েই চলে। ভালো মনের মানুষরা কখনো কারো সম্পর্কে সমালোচনা করে না, কখনো তর্কে জড়ায় না, এবং নিজের একান্ত ব্যক্তিগত কথা এবং ঘরের কথা কারো সাথে আলোচনা করে না। নিজের কষ্টের কথা, দুঃখের কথা কারো সাথে শেয়ার করে না। কথা বলার সময় চিৎকার করে না, নম্র এবং ভদ্রতার সাথে শালীনতা বজায় রেখে কথা বলে। কারণ ব্যবহারিত বংশের পরিচয়। সবাই তো একদিন চলে যাবে এই পৃথিবী ছেড়ে। থাকবেটা কি? থাকবে মানুষের আচার ব্যবহার, কথাবার্তা, এগুলোই তো। জীবনের মোড়ে মোড়ে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। আপনি বারবার হোঁচট খেতে থাকবেন, কিন্তু তারপরেও আপনাকে উঠে দাঁড়াতে হবে। অল্পতেই যদি ভেঙে পড়েন তাহলে জীবনে কোনো কিছুই করতে পারবেন না। সুখী থাকতে হইলে আসলে অনেক কিছু করা লাগে না। আচ্ছা বলেন তো, আপনার খুশির দাম কত? খুশির দাম কখনো হয় না। এটা বলতে গেলে বলতে হয় যে ছোটবেলায় যে একটা জামা পেতাম, খুব ওটার দাম অনেক বেশি ছিল না, কিন্তু তখন এত হাসি খুশি থাকতাম, এত মজা পেতাম ওই গিফটটা পাওয়ার পরে। এখন লাখ টাকার একটা ড্রেস এনে দিলেও সেই খুশিটা কিন্তু আর পাবো না, আর ফিরে আসবে না। থাকতে গেলে আসলে অনেক কিছু দরকার হয় না। যারা প্রকৃত সুখ খুঁজে তারা টাকা পয়সা, ধন সম্পত্তি খুঁজে না। টাকা পয়সা জীবনে দরকার আছে, তাই বলে কি আর টাকা পয়সায় কি সব সুখ এনে দেয়? জীবনে মানিয়ে নেওয়া, মেনে চলা, বিশ্বাস থাকা, ভরসা থাকা, ভালোবাসা থাকা, তারপরে একে অপরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এগুলোর মধ্য দিয়ে একটা সংসার অনেক বেশি সুখের হতে পারে। সংসারে অনেক কিছুই হয়, যেমন একটা ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে। তাই বলে কি আর ভালোবাসার মানুষকে ছেড়ে কি চলে যাওয়া যাবে? না, কখনোই না। ছেড়ে যেয়ে নয়, সেই অবধি থেকে বুঝিয়ে দিতে হবে যে সবাই ছেড়ে যাওয়ার খারাপ পরিস্থিতিতে, কিন্তু আপন মানুষ কখনোই ছেড়ে যায় না। পাহাড় থেকে আকাশটাকে অনেক কাছে মনে হলেও এটা কিন্তু নয়। তেমনি কিছু মানুষকে অনেক কাছের, অনেক আপন মনে হলেও তারা কিন্তু আপন। তাই বলে কি হাল ছেড়ে দিলে হবে? তাই বলে কি ছেড়ে চলে যেতে হবে? কখনোই না। বরং চেষ্টা করতে হবে যে তাদেরকে কিভাবে আপন করা যায়। হয়তো দেখা গেছে একটা সময় আপনিই তাদের কাছে হয়ে উঠেছেন সেরা। বড়দেরকে দেখেই ছোটরা শিখে, তাই আপনি যেভাবে চলবেন সব কিছু অনুসরণ করে, বাচ্চারা কিন্তু বড়দেরকে অনুসরণ করে। তো আপনি যা যা করবেন সব কিছু বাচ্চার উপরে কিন্তু প্রভাব পড়ে। বাচ্চা যখন দেখতে থাকবে সব কিছু পজিটিভ, তার পরিবারের প্রতিটা সদস্য পজিটিভ, সব কিছু ভালো চিন্তা করে, তখন একটা বাচ্চার মানসিক বিকাশ ওইভাবেই গড়ে ওঠে। তার মধ্যে নেগেটিভিটি থাকে না, এবং যে পরিবারের মানুষকে, সবাইকে কিভাবে ভালোবাসতে হয় সেটা সে ছোটবেলা থেকেই শিক্ষা পায়। অতিরিক্ত জিদ, রাগ এগুলা কখনোই ভালো নয়, এবং এগুলা বাচ্চাদের উপর অনেক বেশি ইফেক্ট করে। অতিরিক্ত রাগ এবং ক্রোধ বুদ্ধিকে বিনাশ করে ফেলে, আর অহংকার মানুষের জ্ঞান নষ্ট করে দেয়, আর লোভ মানুষের সততাকে ধ্বংস করে ফেলে। চলুন এগুলা থেকে দূরে থাকি এবং সুন্দর একটা সমাজ গড়ে তুলি।